গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ, সেনাবাহিনী ও নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ আরো 12 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দীপ্ত সাহা, রমজান, সোহেল ও ইমন। এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরেও। দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়িবহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আবারও তাদের উপর হামলা হয়। এ সময় পুলিশও পিছু হটে। তখন এনসিপির নেতাকর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে। এদিকে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে 22 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আজ বুধবার রাত 8টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। মাসুদ হাসান, বাংলা টিভি।